পুজো মণ্ডপে প্রবেশ করার আগে কিছু লাইটের গেট দিয়ে গোটা বিষয়টা সাজানো হয়েছে। প্যান্ডেলের সামনে থার্মোকল দিয়ে একটা এরকম গাছ মতো করা হয়েছে। আর প্রতি বছর কিরকম উঁচু হয়? প্রতি বছরে উঁচু হচ্ছে, যতদিন প্রশাসন আমাদের পারমিশন দেবে ততদিন হবে। তারপরে একটা দাদা দাঁড়িয়ে আছে, আর দাদাকে কতটা ছোট লাগছে আকারে দেখুন। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বিশ্বকর্মার সব থেকে বড় মূর্তি। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবার প্রথমে সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। এতদিন পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করেছি মা দুর্গা এবং মা কালীর সব থেকে বড় মূর্তি। তাছাড়া আপনাদের সামনে উপস্থাপন করেছি সব থেকে বড় মূর্তি গণেশ ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুরের। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বিশ্বকর্মার সব থেকে বড় মূর্তি। একদম ঠিক শুনেছেন, বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজকে উদ্বোধন হতে চলেছে বাংলার সব থেকে বড় বিশ্বকর্মা দেবের মূর্তি। এই মূর্তিটি কোথায় উদ্বোধন হচ্ছে, আপনারা কি করে পৌঁছবেন এবং কতদিন পর্যন্ত আপনারা দর্শন করতে পারবেন, সব কিছু বিস্তারিতভাবে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন সময় নষ্ট না করে যাত্রা শুরু করা যাক। তো আজকের গন্তব্যস্থল হলো বর্ধমানের তেলিপুকুর। এই তেলিপুকুরে একটা টোটো স্ট্যান্ড আছে, সেখানেই এই পুজোটা হয়ে থাকে। বিশেষত টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড বা লরি স্ট্যান্ড বা রেলের ওয়ার্কশপ, এখানেই কিন্তু এই বিশ্বকর্মা পুজোটা বিশেষ করে হয়ে থাকে। বর্তমানে দাঁড়িয়ে আছি নৈহাটি জংশন, এখান থেকে ধরে নেব শিয়ালদা বর্ধমান লোকাল। এই ট্রেনটা নৈহাটি ব্যান্ডেল হয়ে ডাইরেক্ট চলে যাবে বর্ধমানে। তো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমাদের সকলের চ্যানেল উইশ বাকেট। তো চলুন ট্রেন আসা পর্যন্ত ওয়েট করা যাক। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 11টা 46, আর আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জংশন। বর্তমানে ক্রস করছি পান্ডুয়া স্টেশন। এই পান্ডুয়া স্টেশনে কিন্তু প্রচুর ঐতিহাসিক স্থাপত্য আছে। ছেড়ে যাচ্ছি শক্তিগড় স্টেশন। এই শক্তিগড়ে কিন্তু বিখ্যাত মিষ্টি ল্যাংচা পাওয়া যায়। তো ফাইনালি প্রবেশ করছি বর্ধমান জংশন। বর্তমানে আছি বর্ধমান জংশন। স্টেশন থেকে বেরিয়ে আমার ধরতে হবে টোটো। সময় লাগবে প্রায় আধ ঘন্টা মতো, যা বললো। এবার দেখা যাক কত সময় লাগে। চলুন স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে নিই। স্টেশন থেকে বেরিয়ে সামনেই টোটো পেয়ে যাবেন, টোটো করে আমাদের যেতে হবে। আর প্রথমবার বর্ধমান জংশন আসলাম, একবার স্টেশনটা দেখে নিই বাইরের থেকে, আর আপনারাও দেখে নিন। তো চলুন যাওয়া যাক। স্টেশন থেকে আধ ঘন্টার জার্নিতে আমি পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ তেলিপুকুর। এখানেই মেন পুজোটা হয়েছে। ভাড়া পড়লো জনপ্রতি 15 টাকা। এবার আপনাদের দেখিয়ে দিই পুজো মণ্ডপটা। পুজো মণ্ডপটা ছিমছাম করেছে, কিন্তু আসল বিষয় হলো বিশ্বকর্মা দেবের মূর্তিটি। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এই হলো তেলিপুকুর স্টপেজ, আর তার ঠিক পাশেই পুজোটা হচ্ছে। এবং একটা প্যান্ডেল করা হয়েছে, ছোটোখাটো ছিমছাম প্যান্ডেল, আর সেখানেই রয়েছে বিশ্বকর্মা দেবের মূর্তি। তো এদিকে অনেক লাইটের গেটও হয়েছে, রাত্রেবেলা হয়তো জ্বালানো হবে। আর এই হলো মেন পুজো মণ্ডপ। পুজো মণ্ডপে প্রবেশ করার আগে কিছু লাইটের গেট দিয়ে গোটা বিষয়টা সাজানো হয়েছে, ঠিক আছে? যেটা দেখতে পাচ্ছেন সামনের দিকে পুরো নীল বর্ণে, আর উপরে এরকম পাখি উড়ে বেড়াচ্ছে, সেরকম একটি দৃশ্য ফুটে তোলা হয়েছে। আর একদম উপরে রয়েছে সূর্য। বেশ ভালো মিষ্টি একটা প্যান্ডেল। মণ্ডপের সামনে লেখা আছে তেলিপুকুর পূর্ব বর্ধমান। তো তেলিপুকুর কিন্তু পূর্ব বর্ধমানে অবস্থিত। প্যান্ডেলের সামনে থার্মোকল দিয়ে এরকম একটা গাছ মতো করা হয়েছে, আর তার সামনে একটা মডেল বসে আছে, বেশ ভালো। আর ঢোকার শুরুতে উপর দিয়ে বেশ সাজানো হয়েছে, একটা ঝাড়বাতিও রয়েছে। রাতের বেলা যখন আলো জ্বলবে তখন কিন্তু বেশ সুন্দর লাগবে। তোমার কৃপা
বর্তমানে দাঁড়িয়ে আছি মণ্ডপের ভিতরে, আর আমার পিছনেই রয়েছে সুউচ্চ বিশ্বকর্মা দেবের মূর্তি। যেটা জানতে পারলাম, এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটির উচ্চতা 31 ফুট। তো এবছরে সব থেকে বড় বিশ্বকর্মা দেবের মূর্তি বাংলাতে এখানেই তৈরি হয়েছে, অর্থাৎ বর্ধমানের তেলিপুকুরে। দেখুন চারিপাশে খুব সুন্দর করে কালারফুল কাপড় দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর বিশ্বকর্মা দেবের দুদিকে রয়েছে দুটি হাতি। এই হাতির উচ্চতা 15 ফুট করে, দুটো হাতির উচ্চতা 15 ফুট করে। আর বিশ্বকর্মা দেবের যে সাজসজ্জা সেটি কিন্তু এক কথায় অপূর্ব। বিশ্বকর্মা দেবের এই মূর্তিটির উচ্চতা 31 ফুট, আর এই প্যান্ডেলের উচ্চতা 40 ফুট। সামনে একটা দাদা দাঁড়িয়ে আছে, দাদার হাইট কিন্তু প্রায় 5 ফুট 9 মতো হবে। আর দাদাকে কতটা ছোট লাগছে আকারে দেখুন, তাহলে বুঝতে পারছেন কতটা উঁচু। সকলেই জানি বিভিন্ন যন্ত্রপাতি, তারপরে হার্ডওয়্যার, তার দেবতা হলেন বিশ্বকর্মা দেব। আর দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা দেবের এক হাতে রয়েছে হাতুড়ি, আরেক হাতে রয়েছে রেঞ্জ, আর এক হাত দিয়ে তিনি আশীর্বাদ করছেন, আর এক হাত রয়েছে কোমরে। ঠিক আছে, তো দারুণ লাগছে। কিন্তু পায়ে দেখতে পাচ্ছেন সেই নাগরাই জুতো লাল বর্ণে, সেটি পরে আছেন। আর দুটো হাতি একভাবে তাকিয়ে আছে বিশ্বকর্মা দেবের দিকে। তোমার দয়া যেন নদীর প্রবাহ, মোর সকল দুঃখ করুক নিরাশ্রয়। তোমার গুণে ভরা হৃদয় পূর্ণ, তোমার বিশ্বকর্মা দেব এখানে পরিধান করে আছেন সাদা বর্ণের একটি ধুতি, তার সাথে গোলাপি বর্ণের একটি উত্তরীয়, তার মাথায় আছে নীল বর্ণের একটি পাগড়ি, আর গলায় আছে হলুদ বর্ণের মালা। দারুণ লাগছে। কিন্তু লোকটার চারিদিকে এরকম গোলাপি বর্ণের আর উপরে হালকা হলুদ বর্ণের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে, দারুণ লাগছে। মণ্ডপের ঠিক বাঁ পাশে একটা ছোট স্টেজ করা হয়েছে, এখানে বিভিন্ন অনুষ্ঠান পরবর্তীকালে অনুষ্ঠিত হবে, মানে যে কদিন ঠাকুর থাকবে আর কি। আর পুরো জায়গাটা এরকম বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, মানে তার উপর এরকম নীল আর সাদা বর্ণের কাপড় আছে। আমার নাম গোপাল শর্মা। কাদের পরিচালনায় পুজোটা হয়ে থাকে? এটা আমাদের তেলিপুকুর টোটো স্ট্যান্ডের পরিচালনায় এই বিশ্বকর্মা পুজোটা হচ্ছে। কততম বর্ষ এটা 15তম বর্ষ। ঠাকুরের হাইটটা কত হবে? এটা 31 ফুট। আর এত উঁচু ঠাকুর করার একটা চিন্তা ভাবনা তো কেমন করে আসলো মাথায়, একটু বলেন। মাথায় কেমন করে, মানে এটা যেন বড় হয়, সবাই যেন আসে, সবাই আনন্দ করে, সেই জন্য। প্রতি বছর কিরকম উঁচু হয়? প্রতি বছরে উঁচু হচ্ছে, যতদিন প্রশাসন আমাদের পারমিশন দেবে ততদিন হবে, তারপরে। আচ্ছা, আর ভোগ প্রসাদের কি ব্যবস্থা থাকে? হ্যাঁ, আমাদের ভোগ হয়, আর শাড়ি বিতরণ হয়, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, মিউজিক সবকিছু। প্রতিদিনই হবে অনুষ্ঠান? হ্যাঁ, প্রত্যেক দিনই হবে। আচ্ছা, আর কতদিন থাকবে? 4 দিন। দূর থেকে যারা আসবে তারা কি করে আসবে, লোকেশনটা একটু বলে দিন। এটা আমাদের বর্ধমান স্টেশনে নেমেই ওইখান থেকে টোটো করে তেলিপুকুর মোড়। হরি হরি তব নাম গাই, প্রেমের সাগরে ডুব দিতাই, তোমার কৃপা। এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের লাইট না জ্বালা অবস্থায়, এবার লাইটগুলো জ্বলে গেছে। এবার দেখুন কত সুন্দর লাগছে উপরটা। যে সিলিংটা রয়েছে সেখানে আউটার পোর্শনে কমলা বর্ণের একটা কাপড় দিয়ে সাজানো, আর মাঝখানে রয়েছে হলুদ বর্ণের একটা কাপড়, আর চারদিকে রয়েছে 4টে ঝাড়বাতি মতো। আর তার আলোয় গোটা বিষয়টা এত সুন্দর লাগছে কি বলবো। আর আলোটা এদিক থেকেও কিন্তু দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে সম্পূর্ণ বিশ্বকর্মা দেবের মুখের উপর, আর মুখটা এত উজ্জ্বল লাগছে না, খুব মিষ্টি লাগছে। তোমার কৃপায় জলুক আলো, মনের মন্দিরে শান্তির পালো, জীবন স্রোতে তোমার গান গাই। দুজন দাদা ছিলেন, তাদেরকে একটু সামনে দাঁড়াতে বললাম ঠাকুরের হাইটটা আপনাদেরকে বোঝানোর জন্য। দেখতে পাচ্ছেন দাদারা দাঁড়িয়ে আছে, দাদাদের হাইট প্রায় 5 ফুট 9 ইঞ্চি মতো হবে। তার পিছনে রয়েছে ঠাকুরের মূর্তি, তাহলে বুঝতেই পারছেন কতটা উঁচু। আচ্ছা, তো এই ছিল এবছরের সব থেকে বড় বিশ্বকর্মা দেবের মূর্তি।
এই যে আমার পিছনেই রয়েছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আশীর্বাদ অবশ্যই করতে হবে। আসছি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।